আচ্ছা মন না থাকলে শুনে ই করে রাখ, যে চিত্র একা বেশি তুই নিচে নাম লিখে দিবি। দেখ এটা যদি তুই দেখস, এটা দেখে কি তোর মনে হইব যে আমরা দেখতে স্যার বলাইতে স্যার, এটা দেখে কি তোর মনে হইব যে এটা মোমবাতি, কোনোভাবে মনে হবে না। কিন্তু তুই যদি নিচে লিখে দেস মোমবাতি, চিত্র তোর হুবহু আঁকিয়ে পারবি না। নিচে লিখে দিলে স্যার দেখে বুঝবো না। অহন দেখ মোমবাতি লেখার পর এটা দেখে মনে হচ্ছে না এটা মোমবাতির লগে কোনোভাবে মিলান যায় না, তখন মনে হবে এটা মোমবাতি। এজন্য তুই যে চিত্র আঁকাবি, চিত্র ভালো হোক বা না হোক, খালি কোন রকম আঁকে আর লইছে নিচে যদি লিখে দেস যে এটা এই চিত্র, তাহলে স্যার রাখাইবি। ট্রিক্স, এইসব ট্রিক্স খাটাইলেই তুই সে পরীক্ষায় ভালো করে পারবি। আর এই মোমবাতি থেকে কি হইবো, আলু যাইবো, এইভাবে আলু বেরোইবো, এইভাবে আলু বেরোইবো। তো এই মোমবাতি থেকে তো আলু বেরোয়। তো আমি কি করলাম, আলুর এই করার জন্য একটা মাধ্যম দিলাম, এই শুধু একটা মাধ্যম। এরকম একটা ইয়ে আছে, একটা দেয়াল আছে, মাধ্যম বাইরে দেয়াল আছে। তো আলু ওই জায়গা থেকে বেরোইতেছে। তো আমি একটু ভুল করে হালাইছি চিত্রটার মধ্যে। দেয়ালের এই জায়গায় ধরলাম, এই জায়গায় সূক্ষ্ম একটা ছিদ্র আছে, সূক্ষ্ম একটা ছিদ্র আছে দেয়ালের এই জায়গায় ধরলাম, যেটা কি এই জায়গায় সূক্ষ্ম একটা ছিদ্র, ছিদ্রটা আগে কেন রাখলাম খেলা আছে, এই জায়গায় সূক্ষ্ম একটা ছিদ্র আছে, এই জায়গায় সূক্ষ্ম একটা ছিদ্র আছে। তো এই আলু কি হবো, তুই যখন এই যে একটা দেয়া মোমবাতি ধরে রাখবি, তখন দেয়ালের এই পাশে এই জায়গায় যদি সূক্ষ্ম ছিদ্র থাকে, তখন এই দুইটা ছিদ্র দেয় কি হবো, এই দুইটা ছিদ্র দেয় আলু দেখা যায়। ছিদ্রতে আলু, এই ছিদ্রতে আলু যাইবো, এই ছিদ্রতে আলু যাইবো। ধরলাম এই যে সূক্ষ্ম ছিদ্র, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোর S1, এটা হচ্ছে তোর S1, এটা হচ্ছে S2। তো এই জায়গাতে আলু যাইবো, যাওয়ার পরে কি হবো, আলু এই জায়গাতে বেরোবো, এই জায়গাতে বেরোবো, বেরিয়ে কি হবো, আলু এই যে এই পাশ থেকে আবার এইভাবে বেরোবে, এভাবে আবার এই জায়গা থেকে এভাবে বেরোবো, এভাবে। মানে এই জায়গায় যেটা মানুষ থাকে, এই মানুষ কি করবে, যখন আলু দেখে যে এই পাশে দেয়ালের পাশে মোমবাতি আছে, দুইটা ছোট ছিদ্র আছে, ছিদ্র থেকে আলু এই পাশে কোনো যদি দেখে, তাহলে কি করবো, যে দেখবো যে দুইটা ছিদ্র থেকে, মানে আলুর দুইটা অংশ মনে হয়। এভাবে একটা অংশ থেকে আলু হইতেছে, কিন্তু যেহেতু দেয়াল দিয়ে ভাগ করা হয়েছে, একটা অংশরে দুইটা অংশ মনে হইতেছে। মজার বিষয়, বুঝছো আজকে এই পর্যন্ত? আচ্ছা, এই যে S1 আছে, S2 আছে, এগুলোর বলা হয় সির। সির মানে ছোট্ট, সির মানে ছোট্ট ফাটা। এটা কি বলা হয়, যে S1 S2, এগুলো লিখে দিই, S1 S2 এগুলো কি বলা হয়, এগুলো হচ্ছে সির। পরীক্ষার মধ্যে লেখা থাকবো প্রশ্ন, সির। এটা বুঝলে সৃজনশীল আনসার করা একদম সোজা। সির বা সিরের ইংরেজি হয়েছে কি, স্লিট মনে হয়, SLIT, বুঝলি? এগুলা কি, এগুলা হচ্ছে সুসংগত। আর সুসংগত উৎস কি, সুসংগত উৎস আমি পড়াইছি, যে সমদশা সম্পন্ন এবং একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। যেহেতু এদের উৎসটা একই, একই উৎস থেকে, এজন্য কি হবে, যে সমদশা হইব এবং একই তরঙ্গ বিশিষ্ট। তো কি হবে, এরা এটা উভয় কি সুসংগত, সুসংগত উৎস। তো এ পর্যন্ত যে পড়াইছি, এটারে ধর দেটে এভাবে আলু বেরোইতেছে বেরোইতেছে, আমি কি করলাম, এই আলুর সামনে এই জায়গায় একটা পর্দা দল, একটা পর্দা, সাদা দল, একটা পর্দা দল, পর্দা দল দুইটা অংশ থেকে আলু বেরোইছে, এটা কি রয়েছে, একটা পর্দা, পর্দা। মানে এই যে এই পর্দার যে দুইটা যে তোর ই আছে, সির আছে, সিরের যে মাঝ বরাবর যে আছে, মাঝ বরাবর, এই মাঝ বরাবর তোর যে একটা উৎস, এরকম ভাবে মাঝ বরাবর যে উৎসটা, মাঝ বরাবর উৎস, এটা উজ্জ্বল, সুবর্কে জয়, জয় বন উজ্জ্বল, এটা উজ্জ্বল। তো এরকম প্র্যাকটিক্যাল তো তুই মানে দেখোস নাই, আমি জানি। এরকম প্র্যাকটিক্যাল দেখলে এর জায়গা থেকে আলু বের হয়, সূক্ষ্ম সিজে গেলে এই জায়গায় উজ্জ্বল, উজ্জ্বলের পরে ঠিক একই একই উচ্চতা বিশিষ্ট এই জায়গায় আরেকটা ছিল, এটা হচ্ছে যেটা অন্ধকার, এই জায়গায় হবো কি, অন্ধকার, অন্ধকার। এই জায়গায় কি হবো, উজ্জ্বলতে আবার এই যে উজ্জ্বলের এই পাশে কি হবো, এই পাশে আবার হবো অন্ধকার, অন্ধকার। আবার অন্ধকারের পরে কি হবো, উজ্জ্বল। আবার অন্ধকারের পরে এই পাশে কি হবো, উজ্জ্বল।
তারপর আবার কি হবো, আবার অন্ধকার, এই পাশে কি হবো অন্ধকার, তারপর আবার কি হবো উজ্জ্বল, ওই পাশে কি আছে, এটা হবো অন্ধকার, তারপরে কি হবো উজ্জ্বল, তারপর আবার অন্ধকার, এইভাবে মানে হইতে থাকে। বুঝছিস? আচ্ছা, এটা হচ্ছে পর্দা। এটা পর্দার পিছনে, পর্দার পিছনে মানে পর্দার মধ্যে যে আলোটা পড়বো কিসের জন্য হবো, কারণ এই যে যেহেতু একটা যদি উৎস হইতো তো পুরাটাই আলোকিত হইতো, কিন্তু দুইটা উৎস, এজন্য একটা উৎস আরেকটা উৎসের উপরিপাতন হবো, উপরিপাতন হওয়ার কারণে কি হবো, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এরকম খিচুড়ি। তখন তুই কবি যে এই মাঝখানেরটা কি আরে প্রথম উজ্জ্বল হইলো, মাঝখানেটা সব সময় এই যে দুইটা সিটের মাঝখান যে আছে, মাঝখানে এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে প্রথম, আমি লিখে দিই, এটা হচ্ছে কি, এটা উজ্জ্বল হবো, এটা কিসের জন্য উজ্জ্বল হইলো দেখ, উজ্জ্বল তো এই জায়গায় হয়ে পারতো, এই জায়গায় তোর যেটা বিন্দু আছে, পি বিন্দু, ধর যেটা, আচ্ছা পি বিন্দু দেওয়ার আগে আছে, ধরলাম এই জায়গায় একটা বিন্দু আছে, এই জায়গায় এটা হচ্ছে পি বিন্দু, এই জায়গায় তো তোর উজ্জ্বল হয়ে পারে অন্ধকার হয়ে পারে, ওটা আমরা বুঝুন কিভাবে, ওটা বুঝার জন্য আমরা এই যে মাঝ বরাবর যে হবো, এটা সবসময় উজ্জ্বল হবে, এটা উজ্জ্বল অন্ধকার যে কোনো হতে পারে, কিসের জন্য হয়, দেখ বিষয়টা, বিষয়টা হলো তোর আলো যখন এই জায়গা থেকে যায়, এই জায়গা থেকে গেলে, এই জায়গা থেকে এই যে স্থির থেকে এটার দূরত্ব যতটুকু, মানে যতটুকু দূরত্ব এই জায়গা থেকে ততটুকু, দুই জায়গায় সমান দূরত্ব অতিক্রম করে, কিন্তু যখন আমি এই জায়গায় হইবো, এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে যখন আমরা যাইবার চাই আর এই জায়গা থেকে এমবে যাইবার চাই, তখন কি হয়, তখন এই যে এই জায়গার যে দূরত্ব আছে তার থেকে এই জায়গার দূরত্বটা বেশি না, তার কারণে এই জায়গায় উজ্জ্বল হবো নাকি অন্ধকার হবো এটা কোনো বোঝার উপায় নেই, যদি তো ওটা দূরত্ব সমান থাকতো তাহলে তো ওটা উজ্জ্বল হইতো, যে এই যেমন এই জায়গায় দূরত্ব সমান, এই জায়গায় ওটা উজ্জ্বল হয়েছে, এজন্য কি মনে রাখবি সবসময় যে মাঝখানের যা আছে প্রথমটা যে সোজা বরাবর, এটা সবসময় উজ্জ্বল থাকবে। দেখ বুঝছিস কিনা, এই যে একটা সিট দেওয়া তার আইবো না কোনো সময় পরীক্ষার মধ্যে, একটা সিট দেবো না, একটা সিটে তুই যদি একটা এই যে তোর মোমবাতি, একটা মোমবাতি ধরিয়ে যদি কোনো জায়গায় দেয়ালের কাছে না, সে জায়গায় তো উজ্জ্বল আলোয় দেখা যাবো। তো এটা কি পর্দা, এটার পর্দার আরেকটা জিনিস বলা বলা হয়, পর্দার, এই পর্দার একটা নাম আছে, পরীক্ষার মধ্যে থাকবো, পরীক্ষার মধ্যে থাকবো ব্যতিচার জালক, ব্যতিচার জালক, পরীক্ষার মধ্যে এটাই দিয়ে থাকবে, ঝালর জয়কারে ঝাল, ল বসবে। মানে পরীক্ষার মধ্যে এই যে পর্দা লেখা থাকবে না, ব্যতিচার জালরই লেখা থাকবে, উত্তর প্রশ্ন উত্তর করলেই পার। যে তোর এই যে তোর উজ্জ্বল বিন্দু আছে, অন্ধকার বিন্দু আছে, এগুলার একটা নাম আছে, এই যে তোর উজ্জ্বল বিন্দু আছে, এই উজ্জ্বল বলা হয় তোর যেটা, উজ্জ্বল বিন্দুরে বলা হয় গঠনমূলক ব্যতিচার, আর অন্ধকার বিন্দুর একটা নাম হইছে ধ্বংসাত্মক ব্যতিচার, এই দুইটাই ব্যতিচার হয়, এই ব্যতিচার জালনের মধ্যে ব্যতিচার হয়, কিন্তু এই যে উজ্জ্বল আছে, এই জায়গায় লিখেছে উজ্জ্বল, সু বর্গের জয় বল উজ্জ্বল, উজ্জ্বল বিন্দুরে কি বলা হয়, উজ্জ্বল বিন্দু, এটার নাম কি, এটার নাম হইছে, এটা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। আর যে অন্ধকার আছে, অন্ধকার, অন্ধকার বিন্দু, এটারে বলা হয়েছে তোর ধ্বংসাত্মক, দয় বয় 1957 9 ধ্বংসাত্মক ব্যতিচার। দেখ এই পর্যন্ত যা পড়াইলাম কোনো কিছু বুঝারই আসেনি। আচ্ছা, তো উজ্জ্বলের আর একটা নাম আছে, যে উজ্জ্বল যে বিন্দু আছে তোর, এই উজ্জ্বল বিন্দুর আর একটা নাম আছে, এ তোর, এটা হচ্ছে চরম বিন্দু, চরম, এবং উজ্জ্বল বিন্দু না চরম বিন্দু থাকে প্রশ্নের মধ্যে, চরম বিন্দু, আমি সবই লিখে দিচ্ছি। আর অন্ধকার বিন্দুর নাম হইছে অবম বিন্দু, সইয় বম অবম, এই যে এটা হচ্ছে প্রথম চরম বিন্দু, তারপর হচ্ছে অবম, তারপর যে চরম অবম চরম অবম, এভাবে মানে চলতেই থাকে।
তো তোর এই জায়গায় আমি আরেকটা জিনিস তোর দিতে চাইছিলাম, হ্যাঁ হয়েছে যেটা বিষয়টা যে তোর ব্যাখ্যা করে নেবো ও এটা ব্যাখ্যা করে দিই। হয়েছে যেটা এই যে প্রথম যে তোর বিন্দু আছে উজ্জ্বল বিন্দু, এই উজ্জ্বল বিন্দুটা কি বলা যায়? চরম বিন্দু তো বলা যায়, তাই না? এই যে যদি আমি উজ্জ্বল বিন্দু না লেখা যদি আমি লিখি এভাবে, আচ্ছা চিত্রটা ওই পাশে আঁকাই, আরেকবার আঁকাই চিত্রটা, যে কি আছে দরজাটা যেরকম আছে তোর এরকম এটা ই আছে, তারপর কি আছে এই জায়গায় আছে এই জায়গায় আছে, এই জায়গায় কি এই জায়গায় একটা উৎস আছে মোমবাতি, মোমবাতি থেকে কি হয়েছে এইভাবে আলো গেছে, আলো আলো যেতে তারপরে এই জায়গা থেকে গেছে, এই জায়গা থেকে তোর কি হয়েছে এই জায়গায় এসে জালর আছে, জালরের মাঝ বরাবর যে বিন্দুটা এটা হচ্ছে চরম, তারপরে কি তারপর অবম, চরম, অবম, চরম, অবম, চরম, অবম, চরম। এই যে মাঝ বরাবর যে বিন্দুটা আছে এটাকে তোর কি বলা হয়? চরম, চরম, চরম। এই চরম বিন্দুর আরেকটা নাম আছে, আর এটা কি হবে? অবম, সূর্য বম অবম, এটা কি হবে? চরম, এটা কি হবে? অবম, এটা কি হবে? চরম। একইভাবে উপরে চরমের পরে কি হবে? অবম, সূর্য বম চরম, সূর্য বম। এই যে তোর প্রথম যে কেন্দ্রীয় মানে মাঝ বরাবর যে চরম বিন্দু আছে এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম, এটা কি বলা হয়? কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম বিন্দু। এটার নাম কি? এটা হচ্ছে একটা উজ্জ্বল বিন্দু, আবার হচ্ছে চরম বিন্দু করা হয়, কিন্তু এটা তো কেন্দ্র বরাবর আছে এই জন্য এটার নাম হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। বুঝছিস? এটা কেন্দ্র, এবার খেয়াল রাখ, এবার খেয়াল রাখ, এবার একটু একটু মন দিয়ে দেখ। এটা কেন্দ্রীয়, কেন্দ্রীয়র পরে যে প্রথম বিন্দু আছে এটা হচ্ছে যে কয় প্রথম অবম, সূর্য বম, এটা হচ্ছে প্রথম অবম। তারপরে কি এটা তো চরম, তো এটা কি হবো? এটা হচ্ছে প্রথম চরম, চরম। এটা কিন্তু কেন্দ্রীয়, এটাও কিন্তু চরম, কিন্তু এটা কয় কেন্দ্রীয় চরম। তারপরে প্রথম অবম, প্রথম চরম। তারপরে কি এটা কি হবো? এটা হবো দ্বিতীয় কি অবম আছে তো অবম, দ্বিতীয় অবম। তারপরে কি এপাশে চরম হইতো চরম, এটা কিন্তু দ্বিতীয় চরম, স বসলে রম, দ্বিতীয় চরম। এ পাশে এখন যদি আমি তাহলে কি হবো? প্রথম অবম আছে, কি হবো? প্রথম অবম, ইনিও প্রথম অবম, ইনিও প্রথম অবম। তারপরে কি হবো? প্রথম চরম। তারপরে কি হবো? এটা দ্বিতীয় অবম, এটা কি হবো? দ্বিতীয় চরম। মানে এভাবে চলতে থাকবো যতগুলা বিন্দু হয়, অসংখ্য হতে পারে। বুঝছিস? আমরা কিন্তু বেসিক বুঝা শেষ। এটা কি এর নিগা চরম বিন্দু হইবে সেটাও কিন্তু আমি কই দিছি। এটা কি প্রধান কেন্দ্র হলো কি এর নিগা? কারণ এই যে জায়গা এই জায়গায় যদি আমি ধরি S1, এই জায়গায় যদি S2, তো এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা সমান, এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা সমান। এই জায়গায় যদি ধরি তাহলে যে জায়গা থেকে যদি আমি দূরত্বে যাইবার চাই তাহলে দেখ কি হয়? এটা হচ্ছে বড় ত্রিভুজের কি হয়? এটা ত্রিভুজ, এই যে দুই বাহুর যোগফল কি হবে? তৃতীয় বাহু বৃহত্তর, এই যেভাবে যদি আমি যোগ করা হয় তাহলে এই যে এইটুকু আর এইটুকু সমান, কিন্তু এই যে এটুকু বেশি আছে, এটুকু কি আছে? এটুকু হচ্ছে বেশি আছে এটার মধ্যে। যার কারণে এই জায়গায় চরম হতে পারে অবম হতে পারে, এটা আমরা জানি না, কিন্তু এই জায়গায় নিশ্চিত চরম হবে, কারণ দুইটা দূরত্ব সমান। তো এই যে আমরা যে সির পরীক্ষাটা দেখলাম এতক্ষণ ধরে, এই যে এতক্ষণ ধরে আমি যে এই যে আলোচনা করলাম, এটারে বলা হয় ইয়ং, টমাস ইয়ং, টমাস টমাস ইয়ং। এটা পরীক্ষা করে টমাস ইয়ং এর কি দ্বিচির পরীক্ষা, দ্বিচির। তো টমাস ইয়ং এর পরীক্ষাটা যখন করে, পরীক্ষা করে দেখে এক জায়গায় চরম বিন্দু হয়, এক জায়গায় অবম বিন্দু, এক জায়গায় চরম বিন্দু হয়, এক জায়গায় অবম বিন্দু হয়। এভাবে সে পরীক্ষার মাধ্যমে হয়েছে যেটা এটাই করে, নির্ণয় করে। কত কঠিন জিনিস, এত তাড়াতাড়ি বুঝে হালাইলেন, এটা আমার বুঝতে কত সময় লাগছে, আমি জানিয়ে পড়ছিলাম। তো আমি এখন কিছু বৈশিষ্ট্য লিখে দিমু,
যে চরম বিন্দু অবম বিন্দু বা ইয়ং-এর থিসির পরীক্ষার কিছু বৈশিষ্ট্য আছে, মানে ব্যতিচারের কিছু শর্তাবলী আছে, পরীক্ষায় খ নাম্বার আয়। কি ব্যতিচারের শর্তাবলী, ব্যতিচারের কিছু শর্তাবলী। এক নাম্বার শর্তাবলী কি, দুটি উৎস, এই যে দুটি উৎস আছে, এই যে একটা উৎস, এই যে একটা উৎস, এই দুটি উৎস কি হতে হবে, সুসংগত, সুসংগত হতে হবে। দুই নাম্বার হইছে ধর সূক্ষ্ম ক্ষুদ্র হতে হবে। আচ্ছা লিখি, স্থির দুইটি পরস্পরের পরস্পরের খুবই নিকটে, খুবই কি হতে হবে, খুবই নিকটে থাকতে হবে, নিকটে থাকতে হবে, মানে এই যে তোর সির দুইটা আছে, সির দুইটা কি খুবই নিকটে থাকতে হবে। আর যে সুসংগত উৎস, সুসংগত উৎস মানে কি, এদিনকে পড়াইছি, এটা তার কলা বলা। সুসংগত উৎস বলতে কি, সংগত সম্পন্ন একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। সুসংগত উৎস হতে হবে, সির দুটি কি খুবই নিকটে থাকতে হবে। যে সির আমি বুঝাইছি খুবই দূরে আছে, কিন্তু দূরে না, তুই যদি এটা খুবই কাছাকাছি, বুঝানোর জন্য দূরে রেখেছি। আর যদি একটা মোমবাতি জ্বালিয়া কস যে একটা সিরিদাস এনে আর একটা সিরিদাস পাশের রুমে, তো মেলা দূরে গেল, হ্যাঁ মোমবাতিকে দুইটা লাইট কভার করা পারবো পারবো না। এই যে তিন নাম্বার হয়েছে তোর যে তরঙ্গ আছে, যে জায়গা থেকে যে আলু যায়, আলু তো একটা তরঙ্গ, যে তরঙ্গ দুটির যে বিস্তার আছে, বিস্তার, তরঙ্গ দুটির বিস্তার, বিস্তার কি হতে হবে, বিস্তার প্রায় প্রায় সমান, অবলিক সমান হতে, সমান হতে, এই বুঝছিস? আচ্ছা, 4 নাম্বার হইছে এই যে তোর সির দুইটা আছে, সির দুইটা পরস্পর মানে খুবই খুবই ক্ষুদ্র হতে হবে। সির খ নাম্বারে কিন্তু আহে, সির দুটি খুবই খুবই ক্ষুদ্র বা সূক্ষ্ম, কি দেবে, ক্ষুদ্র দেবে, ক্ষুদ্র বানান কিনবে যে খরুষকার যখলা দিয়েছে, ক্ষুদ্র হতে হবে, হতে এই সেটাই। তার মানে যে সির আছে, এই সির দুইটা কি পরস্পর খুব কাছাকাছি হতে হবে, খুবই ক্ষুদ্র হতে হবে, এর তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে এবং সুসংগত হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য না, বিস্তার একই হতে হবে এবং সুসংগত হতে হবে। শেষ। তো এই যে সির কইতাছি, এই সিরের তোর এই যে আরেকটা জিনিস আছে, যে তোর সির নিয়ে একটা জিনিস লিখে দিই, যে সির আছে, এই সিরের গুলা তোর এই যে এরকম হয়, যে তোর সির, এই সিরের কি হবে, দৈর্ঘ্য, এই সিরের বৈশিষ্ট্য ব্যতিচারের বৈশিষ্ট্য এটা আলাদা করে দিচ্ছি। সিরের কি হবে, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ প্রস্থ বেশি হবে। আমরা সব সময় জানতাম দুনিয়ায় যেটা বড় থাকে সেটারে বলা হয় দৈর্ঘ্য, আর যেটা ছোট থাকে এটারে বলা হয় প্রস্থ। কিন্তু এ জায়গায় সিরের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ, প্রস্থ কি হবে, বেশি হতে হবে। বিষয়টা কি,
বিষয়টা আমরা ধর পরীক্ষার মধ্যে যখন তরাইবো তখন তুই যেভাবে খালি এভাবে দাগ দিয়ে এভাবে 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 দাগ দিয়ে এভাবে এভাবে আঁকে দিলে বুঝলি। কিন্তু আসলে বিষয়টা যে কইছে কি দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ, যে ধরলাম যেটা এই যে সির আছে এই যে এরকম এরকম বিষয়। এটা হচ্ছে সিরের প্রস্থ, আর সিরের দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য হচ্ছে এই যেটা হচ্ছে দৈর্ঘ্য, এই যেটা হচ্ছে মানে এই যেটুকু। কিন্তু প্রস্থটা কি হবে, প্রস্থটা দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়ে যায় প্রস্থটা, এসএসসির বৈশিষ্ট্য। কিন্তু তুই পরীক্ষার মধ্যে আঁকিবার গেলে এত এত এমবি করে আঁকি দেওয়ার কোনো দরকার নেই। তোর পরীক্ষার মধ্যে খালি এভাবে দাগ দিয়ে দূরে দাগ দাগে দিবি, এটা লাইট দিবি বা মোমবাতি কোনো কিছু দিবি, এবার সে পর্দা আঁকিয়ে দিয়ে দিবি যদি আয়। যদি কয় যে আগের জিসির পরীক্ষাটা ব্যাখ্যা করো তাহলে এই যে এটা লেখেন করে দিয়ে দিবি শেষ। এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আজকে তো নেটে কোনো সমস্যা হইতেছে না রে। সমস্যা না হলে জানি কেমন কেমন লাগে। উম, আচ্ছা এই যে একটু আগে যেটা বুঝাইলাম আমি তো বুঝছো সেটা অনেক সময় আবার এই যে তোর এই কেন্দ্রীয় চরমটা এটা কি এমনি তোর ই হইছে, এটা কিসের জন্য তোর এই জায়গায় কেন্দ্রীয় চরম হইছে, অন্যান্য জায়গায় চরম বা অবম যে কোনো কিছু হতে পারে, এই জায়গায় কিসের জন্য চরম এটা তো বুঝছিস তাই না? আচ্ছা, কিসের জন্য, কারণ এই যে জায়গায় দূরত্বটা সমান, মানে ধর যেটা এই জায়গায় S1 আছে এই জায়গায় S2 আছে, এই জায়গায় যে চরম বিন্দুটা আছে এই যে আছে M, তো এই যে S1 M, মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব সমান সমান কি S2 M সমান। কিন্তু ধর যেটা এই জায়গায় যে দূরত্ব আছে এই জায়গায় ধরলাম যেটা কি পি বিন্দু আছে একটু আগে দেখাইছে, এই যে S1P আর S2P মানে কি, মানে হচ্ছে যেটা তোর এই যে এই জায়গায় তোর এই জায়গায় যেভাবে লম্ব টানা হয় এই জায়গায় এটা লম্ব টানলাম আমরা, লম্ব দিলাম U, তো কি হবো এই যে S1P কি হবো ছোট হবো কার থেকে, S2P এর থেকে। যার কারণে কি হবো, যার কারণে এই জায়গায় তোর কোনো ই বিন্দু রাইবো না। কি বিন্দু কয়, চরম হইব নাকি অবম হইব ওটা আমরা বোঝার কোনো উপায় নেই। চরম হতে পারে অবম হতে পারে। তো ম্যাক্সিমাম জিনিস বুড়িয়ে হেলাইলাম, তখন খালি আমি ইটা সূত্রটা শেষ দেই। তো তোর যেটা ইয়ের একটা সূত্র আছে, ওদিনকে আমি লেখা দিছিলাম সূত্রটা, কেলা তোর মনে আছে নি, যে ইসের মনে নাই হয়তো বা দেখাম, যে তোর ইসের সূত্র, ওদিনকে একটা আমি একটা সূত্র লিখে দিলাম না। এই যে পেয়েছি, অগ্রগামী তরঙ্গের y equal a sin 2 pi by lambda into vt minus x, ভিটি মাইনাস হয়ে পারে প্লাস হয়ে পারে ওটা কোনো বিষয় না, ওটা যদি তোর কোন ধনাত্মক ঋণাত্মক হবে ওটার উপর নির্ভর করে। তো ওই সূত্র থেকে তোর ইয়ে সূত্র আছে, এই যে তোর দুইটা সূত্র আছে ইসের ওয়াই এর, তো ওটা প্রমাণ দেখাবো না সমস্যা নাই। এই যে ওয়াই এর ওই জায়গা থেকে এই যে তোর ইয়ে সূত্র আছে, Y1 এবং Y2 দুইটা সূত্র আছে, মানে যে S1 এবং S2 এর জন্য দুইটা সূত্র আছে। একটা হবো কি, একটা হবো a sin 2 pi by lambda into vt, আর একটা হবো যেটা a sin 2 pi by lambda into vt plus x। এই দুটো সূত্র থেকে প্রমাণ করা যায়, এই দুটো সূত্র থেকে তোর এই যে ইয়ের যে ই আছে কন্ডিশন আছে কি কি, এই দুটো প্রমাণ করা যায়। যেমন তোর যেটা কন্ডিশন গুলো আমি লিখে দিই, প্রমাণ যে এ জায়গা থেকে তোর এই যে ইয়ের নাম চরমের শর্ত, চরমের শর্ত
মানে কোন একটা বস্তু চরম হবো নাকি অবম হবো এটার শর্ত। তো চরম মানে কি, চরম বিন্দু মানে কি উজ্জ্বল নাকি অবতল, উজ্জ্বল নাকি অন্ধকার অবতল হয়েছে। আচ্ছা চরম মানে হচ্ছে উজ্জ্বল, চরম মানে হচ্ছে উজ্জ্বল। তো তোর যদি এমন হয় যে তোর চরম বিন্দুটা যদি জোর গুণিতক হয়, জোর গুণিতক, তাহলে এসে দেখা তোর কি হবো, তাহলে এসে তোর এই যে এক্স ইকুয়াল এক্স, এক্স ইকুয়াল 2x ইন্টু ল্যামডা বাই 2, ম্যাথ করালেই বুঝবি। এই জায়গায় 2x দিলাম কি এর নিকে, 2x হচ্ছে জোর গুণিতক, জোর, জোর গুণিতক। ধর যেটা তোর এক আছে, x এর জায়গায় তুই যেটা এক বহাই, আচ্ছা x না দিয়ে এই জায়গায় n দি, সোজা করে দে। কারণ এই জায়গায় x আছে, 2n ইন্টু ল্যামডা বাই 2 পাই। ধর ধর এখন n এর জায়গায় তুই যদি কত বহাস, n এর জায়গায় তুই যদি এক বহাস তো কি হবো, 1 ইন্টু 2 তে 2 হয়ে গেল, মানে কি জোড় সংখ্যা গুলো, n এর জায়গায় তুই 2 বহা, 2 দুগুণে 4, 2 হয়ে গেল, n এর জায়গায় তুই 5 বহা, 5 দুগুণে 10, তো 10 আর 2 এ কত হবো, এই যে জুড়ি হয়ে যাবো গা। তো তার মানে কি, তার মানে চরমের শর্তের ক্ষেত্রে আমরা যদি কোনো সময় উজ্জ্বল থাকে, উজ্জ্বল বলে জোর গুণিতক থাকে, জোর গুণিতক যদি থাকে তাহলে আমরা এই সূত্র বহামু। আর যদি বিজোড় গুণিতক থাকে মানে কি, এটা চরমের শর্ত। চরম মানে কি জোর থাকবে, আর যদি বিজোড় থাকে তাহলে কি হবো, তাহলে হচ্ছে অবমের শর্ত, অবমের শর্ত। তার মানে জোর থাকলে কি হবো চরম, এবং বিজোড় থাকলে হবো অবম। অবমের শর্ত বোঝাতে তোর x ইকুয়াল 2n, 2n মানে কি, 2n মানে হচ্ছে জোর, এই জায়গায় যদি আমি লিখি 2n প্লাস 1, 2n প্লাস 1, তাই তো বিজোড় জায়গা। তো n এর জায়গায় যা আমরা তাই বহা, যে কোনো একটা পূর্ণ সংখ্যা বহা, 2 দ্বিগুণ গুণ করে 1 যোগ কর, দেখো না যেমন দেখ, আমি যে জায়গায় কত বহাই, 25 বহাই, 25 দুগুণে 50, 50 আর 1 কত 51, এটা হচ্ছে বিজোড়, কেবল ল্যামডা বাই 2। এটা কি, এটা হচ্ছে কি বিজোড় গণিত, বিজোড় গণিত, বিজোড় গণিত। দেখ বুঝছিস কিনা। আচ্ছা, তো এই জায়গায় আমি লিখে দেই যে x যখন চরম হবো, চরমের শর্ত, পড়া নেই আর নতুন কিছু পড়াম না, আগামী দিন খালি ম্যাথ করাম। এর যখন একটু টুকটাক জিনিস করে দিই, x যখন চরম হবো, চরম হইলে তোর যেটা এই যে a আছে, a মানে কি, a মানে হচ্ছে বিস্তার, a সমান হবো কি সর্বোচ্চ, এমসিকিউ তাই, এ হবো সর্বোচ্চ। আর যদি x যদি অবম হয়, অবমের ক্ষেত্রে এ হবো কি a ইকুয়াল 0, a ইকুয়াল। এখন এ জিনিসটা কি, এ জিনিসটা হচ্ছে বিস্তার। ধর যেটা তুই ঠান্ডা লাগবে, এরকম ভাবে একটা বিস্তার আছে, এরকম ভাবে একটা ত্বরণ আছে, ত্বরণ এই যে সর্বোচ্চ যতটুকু উঠছে, সর্বোচ্চ যতটুকু উঠছে লম্বা উচ্চ হইছে, এর হইছে এটার বিস্তার, বুঝছিস, এটা হইছে এর বিস্তার। তাহলে আমরা কি পড়লাম, আমি আবার একটু রিভিউ করি, রিভিউ করে সেই যে দেই, এটা জানি মাথার মধ্যে থাকে, এটা মাথার মধ্যে না থাকলে কিছুই বুঝবে না। আর এই অধ্যায়ের যে মূল ব্যাতিচারের যে মূল পড়া আছে সেটা তোর অলরেডি বুঝে হালাইছে, খালি সূত্র বুঝে হালাইছি, খালি ধাপ ধাপ অঙ্ক, মানে কোনো প্যাচ নেই, অঙ্কের মধ্যে কোনো প্যাচ নেই, খালি তোর সরাসরি ডাক দিব, আর ডাকের মধ্যে খালি দুরুম দুরুম অঙ্কের মানছে, এত সোজা অঙ্ক। অনেকের কাছে কঠিন লাগে, অথচ আমার কাছে খুবই সহজ লাগতো, কারণ আমি অধ্যায় পড়ছি, এর লিগে তোর আমি আরো সহজভাবে বুঝিয়ে পারলাম। তাহলে আমি এর আগে আমার সময় তো ছিল, আমি পড়ছিলাম এজন, একদম সোজা। তাহলে আমরা এই যে বিন্দু নিলাম এক জায়গায়, লাইটের উৎস হয়েছে দুইটা, এটাকে কয় কি স্লিট, স্লিট বা সির, স্লিট বা সির। তো এই যেটা কি, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, চরমের পাশে কি হবো, এটা হচ্ছে প্রথম অবম। পরীক্ষার মধ্যে প্রশ্ন আইব যে পঞ্চম অবম বা ষষ্ঠ চরম, এরকম জিনিস আইব, বা পঞ্চম চরম, এরকম আইব, তখন তোর ওগুলা বুঝান লাগবো যে বিষয়টা কোনটা। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, প্রথম চরম হয়েছে এটা, অনেকেই যেটা ভুল করে এটা বলতে হয় প্রথম চরম, আসলে এটা প্রথম চরম না, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম।
এটা হচ্ছে ইউনিটিসির পরীক্ষা। তাকে নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো কারো বলতে তুই টাকা আছস? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ক্লাস এই পর্যন্ত খুবই অল্প পড়াইলাম, আর ওইদিকে ম্যাথ তুলবার গেলে আমার মানে আরেক টপিকে গেলে বেশি হতো। সমস্যা নেই, কালকে এই সময় পড়ামু, কালকে কি বার, কালকে বুধবার, বৃহস্পতিবারও 4টাই পড়ামু। তারপরে হচ্ছে যেটা যদি কোনো সমস্যা না হয়, তারপরে শুক্রবার দিন সকালে পড়ামু, বিকালে পড়ামু, শনিবার দিন সকালে পড়ামু, বিকালে পড়ামু। আচ্ছা ভালো থাক, আর ওই যে প্রশ্ন দিয়ে আমারে।